তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে তো? হ্যাঁ পাইছে তো, কি ঘুষ হয়েছে? দিয়ে চাকরি পাই কি হ্যাঁ, পাইছে, না? কি হয়েছে? আগের কথা ঘুষ দিয়ে চাকরি পায় হ্যাঁ, না। আমার বর ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায় তো, কি হয়েছে? হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমি কি করবো, আমি তো একটা মেয়ে মানুষ। আমি শ্যাম্পু করেছিলাম চুলে সেদিন, বাবাইয়ের আমার চুল ছাড়া ছিল। আমার চুলটা, আমার ফোনটাও যখনই আমার ফোনটা কেড়ে নিয়েছে, আমি ওর কাছ থেকে ফোনটা নিতে গেছি, তখনই আমার চুলের মুঠি ধরেছে। চোখের পানিতে বুকটা বাইসা যায়। পৃথিবীতে একটা সময় ছিল যখন পাড়ার কাকিমারা এসে তোমার ঘরে কলকাঠি নাড়তো, তখন তোমার ঘরে ওই সব কথা নিয়ে একটু আধটু ঝগড়া হতো। কিন্তু এখন আর কলকাঠি নাড়তে হয় না, এখন ঝগড়া হলেই সবাই সোশ্যাল মিডিয়াতে চলে আসে। আর কেমন বলে শুনে নাও। তোমরা বুঝতে পারবে না, তোমরা ব্যাপারটা জানতে পারবে না। আজকে গ্রাম, সারা গ্রামের লোক, মানে মানুষ জেনে গেছে একটা ভিডিও। আজকে তোমরা বলছো যে আমি কেমন দিদি, তাহলে তোমরা একটু বিচার করো। আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। সরি। বেশ করেছে মেরেছে, মানে তোকে মেরে মেরে তোর অবস্থা খারাপ করে দেওয়া উচিত। কারণ তোকে যখন সবাই মারছে তখন তুই নিজেকে বাঁচাবি কি? তুই ক্যামেরা অন করে মার খাচ্ছিস যেন লোকের সিম্পাথি আদায় করছিস। ভালো কর। তোর বউটা সিম্পাথি আদায় করে করে 1 লাখ সাবস্ক্রাইবার বানিয়ে নিল, আর তুইও কেন বাদ যাবি? তোর যে 2 লাখ 2.5 লাখ আছে না, ওটাকে তুই 1 মিলিয়ন করে নে। ও যা বলছে সব মিথ্যা কথা। আমার বর ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায় তো, কি হয়েছে? 26,000 লোক ঘুষ দিয়ে চাকরি নিতে পারে, আর একজন নিলেই দোষ। কি হয়েছে? হয়েছে তো। হ্যাঁ, যদি তুমি তোমার পথে ঠিক আছো, তুমি আরো ঘুষ দাও, তোমার বর আরো উন্নতি করুক, আমরা চাই। আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে। দেখ ভাই, ঘরের কথা কেন বাইরে আনছিস? তোর তো মুখে লজ্জা শরম কিছু নেই। যা হোক, একটা কন্ট্রোভার্সি লাগিয়ে 2-4 লাখ টাকা ধার হয়ে গেছে, ওটাকে তো তুলতে হবে। তাই একটা কন্ট্রোভার্সি ঘরে ঘরে লাগিয়ে দিচ্ছে। এদের ঘর তো নয় যেন স্টার জলসার সিরিয়াল। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? বিশ্বাস করো, আমি সারা রাত ঘুমাতে পারিনি। দিদি ঘুমাতে পারোনি তো ঘুমের ওষুধ খাও না। না ঘুমালে যে শরীর খারাপ করবে। ঘুমের ওষুধ খেয়ে ঘুমাও, আমরা তো মানা করিনি। আমি কিভাবে বাঁচবো? এত মানুষ দেখেছে ভিডিওটা। ভিডিও ছাড়লে তো মানুষ দেখবে দিদি, কেন তুমি বুঝতে পারছো না? ভিডিওটা তো দেখানোর জন্যই ছেড়েছে সে। হ্যাঁ, আমি কি এই কথাগুলো বলবো, কিন্তু আমি না বললে তো তোমরা বুঝতে পারবে না, তোমরা ব্যাপারটা জানতে পারবে না। দেখো, ঘরে ঝগড়া মারপিট যাই হোক, এদের কিন্তু ক্যামেরা সবসময় চালুই থাকবে, ক্যামেরা বন্ধ হবে না। ঘরে কেউ মরে গেলে তাকে যে শ্মশানে নিয়ে যাচ্ছে, ব্লগ করছে। এই দেখো, এই এক্ষুনি তার মুখে তুলসী পাতা দেওয়া হলো, চোখে মুখে একটুখানি জল দেওয়া হলো, এই একে স্নান করানো হলো, এবার চিতায় তোলা হবে, না আগুন দিয়ে ভরে দাও। এই করে করে পয়সা কামিয়ে নিলে দিদি। মারছে, ও চুল ছাড়াইয়া ওরে আমি 2-3টে চড় মারছি। না কাকিমা, এটা তুমি ঠিক করনি। এত বড় ছেলেকে কেউ মারে? 2-3টা চড় মারলে হবে? মুড়ো ঝাঁটা দিয়ে বিষ তুলে দাও কাকিমা। এই 2-1টা চড়ে ওদের কিছু যায় আসে না। নির্লজ্জ বেহায়া। এইটা কি কোনো কথা? আচ্ছা, ওরে মাইরে ফেলবে। হ্যাঁ, ও ফোন যেই হাতে ওরে ছাড়াই দিয়ে ওর বাবা কইলো তুই বাড়ি দিয়ে বাইরে, আমিও মারলাম যে তুই বাড়ি দিয়ে বাইরে যা, কি শুরু করছিস? হ্যাঁ, সেই এর পরে ও সাইডে যাইয়েই যেই ফোনটা তুলছে, দেখে ফোন সেই মানে পিছনটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মাঝখান দিয়ে বেঁকে গেছে। দেখো, এই ঘরের প্রত্যেকটা মানুষ আলাদা লেভেলের অ্যাক্টর। তো বৌমাটা যা এসছে, সে তার ফ্যামিলি, এ সবাই মিলে অ্যাক্টিংটা ভালো পারে। কিছু পারুক না পারুক, সংসার চলুক না চলুক, অ্যাক্টিংয়ে এরা ভাই সেরা, নেক্সট লেভেলের অ্যাক্টর। এদেরকে আর কদিন পরে পদ্মশ্রী সম্মানে ভূষিত করবে। যদি নচিকেতা মহানায়কের সম্মান পেতে পারে, তো এদেরকে ভারতরত্ন দেওয়া উচিত, আমি বিশ্বাস করি। আমি নিজেই খুব লজ্জিত। বাবু, তুই লজ্জিত সেটা ঠিক আছে, কিন্তু ফ্যামিলির ম্যাটার প্রথমে তোর বউ এনে দিয়েছে সবার সামনে। তোর দিদি তো একটু আধটু ছিল, তোর বউ আগেই এনে দিয়েছে। তুই হয়তো জানতিস না, ভালো করে চেক করে নে, বলে দেবে। अच्छा ठीक है। আমি আমার বাড়িতে গেছি, আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি। যা ভাই, 2 দিন আগে মোটিভেশন দিতিস মানুষকে। তোমার পেছনে কে কি বলছে বলুক, তোমার কিছু যায় আসে না। তোমাদের পেছনে যদি কেউ কিছু বলে থাকে, তারা তোমার ছিঁড়ে নেবে, তুমি এগিয়ে চলো। এইসব যে মোটিভেশন এখন কোনো কাজেই লাগছে না। কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই, সেটা আমার অপরাধ। আমার দিদি আমাকে কোপাতে এসেছে। দেখো, তোমরা তো অনেক কিছুই দেখালে আজ পর্যন্ত, আমি একটা কথা বলি, সব বন্ধ করে দাও। তোমরা এই ইউটিউব থেকে বিদায় নাও, কারণ ইউটিউব তোমাদের জন্য নয়, তোমাদের জন্য নেক্সট লেভেলে তোমরা একটা সিরিয়াল বানাও, সব থেকে ভালো হবে, কলঙ্কিনী রাধা। खाली पोद मारा ताल।
হঠাৎ করে কেউ ব্লগার হয়ে যায় আর যখন সে সাধারণভাবে বাঁচতে চায় না তখন, আগেও মেরেছে, যখন ঘরের বউ পরের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, আগেও মেরেছে, ডাল ভাত হয়েছে জেনেও যারা বিরিয়ানির আশা করে তখন, আগেও মেরেছে। আরে ধারবানা মেরেছে মেরেছে মেরেছে, বেশ করেছে মেরেছে। তোর মতো ছেলেকে আমি হলে জুতো দিয়ে সিধা করে দিতাম, ফালতু ছেলে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।